এবার বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণের নামে 1 কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদপ্তরের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে আজিমপুরে সরকারি আবাসন নির্মাণ প্রকল্পে নানা অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় ব্যয়খাত দেখিয়ে সরকারি অর্থ নয় ছয়ের। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হয়ে ব্যয় বেড়েছে বছর বছর। এদিকে সরকারি প্রকল্পে অযাচিত বরাদ্দ বন্ধের তাগিদ টিআইবির। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য 1934 কোটি 50 লাখ টাকা ব্যয়ে রাজধানীর আজিমপুরে নির্মিত হচ্ছে 15টি 20 তলা বিশিষ্ট বহুতল ভবন। 2019 থেকে 2021 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2 দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। সংশোধিত উন্নয়ন প্রকল্পে মেয়াদ বাড়ানোর সাথে সাথে বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দ। পুরো প্রকল্পে অযাচিত অপ্রয়োজনীয় ব্যয়ের পাশাপাশি অপ্রাসঙ্গিক কিছু খরচ দেখানোর অভিযোগ রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার উপর অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণের নামে 1 কোটি টাকা, কর্মকর্তাদের মিটিং বাবদ 20 লাখ টাকা সম্মানী, কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বাবদ 15 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার পুরোটাই লোপাট হয়েছে বলে অভিযোগ। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগে থেকে গাড়ি থাকলেও এ প্রকল্পে গাড়ি ক্রয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে 3 কোটি টাকা। কলোনি এলাকায় পুকুর থাকা সত্ত্বেও নতুন করে জলাশয় উন্নয়নের নামে 7.5 কোটি আর বৃষ্টির পানি সংরক্ষণাগার নির্মাণে 6 কোটি টাকা ব্যয় হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সংশোধিত ডিপিপিতে ব্যয় বাড়ানো হয়েছে স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 গুণ। একই সঙ্গে কিছু ক্ষেত্রে কাজের পরিধি কমানো হলেও অর্থ সমন্বয় করা হয়নি বলে অভিযোগ উঠেছে প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এ বিষয়ে বক্তব্য চাইলে কথা বলতে রাজি হননি গণপূর্তের প্রধান প্রকৌশলী সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশের উন্নয়ন প্রকল্পে ইউরোপ আমেরিকার চেয়ে প্রায় 3 গুণ বেশি ব্যয়খাত দেখানো হয় বলে জানালেন টিআইবির নির্বাহী পরিচালক। এই যে বিদেশ ভ্রমণ প্রকল্পের সাথে যুক্ত, তার কোনো টেকনিক্যাল বা সায়েন্টিফিক কোনো ভিত্তি অনেক সময় থাকে না। যেটা হয় যে বড় জোর কিছু মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, তাদেরকে ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য এই ধরনের সুযোগটা তৈরি করা হয় এবং এটা অত্যন্ত অযৌক্তিকভাবে এবং রাষ্ট্রীয় অর্থ অপচয় করে এই সুযোগটা নেওয়া হয়। একইভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য গাড়ি অপরিহার্য, কিন্তু গাড়ি কয়টি গাড়ি, কোন মাত্রায়, কোন মাপের গাড়ি, কোন মূল্যের গাড়ি, এই বিষয়গুলো কিন্তু অনেক সময় এক ধরনের জালিয়াতি প্রতারণার মাধ্যমে নির্ধারিত হয়। সরকারি প্রকল্পে অযাচিত ও অপ্রাসঙ্গিক ব্যয়খাত বন্ধের তাগিদ সংস্থাটির। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যেই প্রতি ইউনিট যে ব্যয় হয় বাংলাদেশে, সেটি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় প্রায় কোনো কোনো ক্ষেত্রে 10 গুণ 12 গুণ বেশি। এমনকি ইউরোপের দেশের তুলনায়, ইউরোপের অনেক দেশের তুলনায় 3 গুণ বেশি আমাদের প্রকল্পের ব্যয়। যে এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যেটা আমরা অ্যাফোর্ড করতে পারি না, এটা জনগণের অর্থে এটাকে বন্ধ করতে হবে অবশ্যই। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।